বন্ধুরা আজকের ভিডিওতে একটি ফিউচার মাল্টিব্যাগার ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি ডিসকাস করব, যেই কোম্পানিটা নিজের সেগমেন্টে স্ট্রং ডাইভার্সিফাইড বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে এবং কোম্পানি মেইনলি তিনটে সেগমেন্ট থেকে বিজনেস রান করে, যার মধ্যে থেকে একটা সেগমেন্টে কোম্পানি গ্লোবালি একমাত্র প্রডিউসার চায়না বাদ দিয়ে, মানে চায়না বাদ দিয়ে এমন একটা বিজনেস সেগমেন্ট কোম্পানির কাছে আছে যেই বিজনেস সেগমেন্টে ওভারঅল ওয়ার্ল্ডে গ্লোবালে কোম্পানি একমাত্র প্রডিউসার। এবং কোম্পানি ওভারঅল যে তিনটে সেগমেন্ট থেকে বিজনেস রান করে তার মধ্যে থেকে ম্যাক্সিমাম সেগমেন্টেই কোম্পানি স্ট্রং মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে এবং কোম্পানির বিজনেস পোর্টফোলিওতে যতগুলো প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে তার মধ্যে থেকে এরকম বহুত প্রোডাক্ট আছে যেই সমস্ত প্রোডাক্ট কোম্পানি ওভারঅল গ্লোবালে 70 থেকে 80% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। এবং কোম্পানি যতগুলো বিজনেস সেগমেন্ট থেকে বিজনেস করে প্রত্যেকটা বিজনেস সেগমেন্ট নিয়ার ফিউচারে হিউজ পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল অ্যাভেলেবেল রয়েছে। কোম্পানির বিজনেস মডেল নিয়ে ডিসকাস করব, কোম্পানির ভ্যালুয়েশন নিয়ে ডিসকাস করব এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করব। প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব, অ্যানালাইসিস করার চেষ্টা করব, যেই পয়েন্টসগুলোর উপর বেস করে আমার পার্সোনাল এক্সপেকটেশন এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছে যে এই কোম্পানিটার নেক্সট 5 বছরে এখান থেকে 5 গুণ হওয়ার পোটেনশিয়াল রয়েছে। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, শুধুমাত্র যারা স্টক মার্কেট নিয়ে সিরিয়াস শুধু তারাই এই ভিডিওটি দেখবেন। যারা স্টক মার্কেট নিয়ে সিরিয়াস না হয়তো তাদের ভিডিওটি ভালো লাগবে না, কারণ কোম্পানির বিজনেস মডেল একটু লম্বাভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমি জানি অনেকে শুধুমাত্র কোম্পানির নাম শুনতে আসে, যারা শুধুমাত্র কোম্পানির নাম শুনতে এসেছেন তাদেরকে আমি নিরাশ করব, কারণ কোম্পানির নাম আমি কখনোই সর্বপ্রথমে বলবো না। কারণ যতক্ষণ পর্যন্ত কোম্পানির বিজনেস মডেল আপনার কাছে ক্লিয়ার না হবে, যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে কোম্পানির ফিউচার কতটা গ্রোথ করতে পারে, ততক্ষণ পর্যন্ত সেই কোম্পানির নাম শুনেও আপনি কোম্পানি থেকে বড় রিটার্ন জেনারেট করতে পারবেন না। তো চলুন বেশি কথা না বলে আমি ভিডিওর মেইন পার্টে চলে আসি। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট। যদি পুরো ভিডিওটি দেখবার পরে আপনাদের মনে হয় যে ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এবং যদি এই চ্যানেলে নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। চলুন কোম্পানির বিজনেস মডেল এবং কোম্পানিটা সিলেক্ট করার পেছনে কি কি রিজন আছে প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ডিসকাস করব। তো সবার প্রথমে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, কোম্পানি মেনলি তিনটে সেগমেন্ট থেকে বিজনেস রান করে। তার মধ্যে থেকে কোম্পানির ফার্স্ট বিজনেস সেগমেন্ট হলো ইন্টারমিডিয়েট সেগমেন্ট। ইন্টারমিডিয়েট মানে কি? এই যে আমরা যত ফার্মাসিউটিক্যাল সেগমেন্টে যত মেডিসিন আমরা খাই, সেই সমস্ত মেডিসিনগুলো তৈরি করার জন্য এই মেডিসিনগুলো তৈরি করে এপিআই ম্যানুফ্যাকচারার, মানে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস ম্যানুফ্যাকচারার যত কোম্পানি আছে তারা এপিআই গুলো ম্যানুফ্যাকচারিং করে। এবং এই এপিআই ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এই যে সেগমেন্টের কথা আমি বললাম ইন্টারমিডিয়েট সেগমেন্ট, প্রত্যেকটা এপিআই কোম্পানিকে ইন্টারমিডিয়েটস এর প্রয়োজন হয়ে থাকে, মানে ইন্টারমিডিয়েট ছাড়া কিন্তু কোনো এপিআই মানে কোনো মেডিসিন তৈরি করা যাবে না। এবং এই কোম্পানি এরকম বহু মেডিসিন তৈরির ক্ষেত্রে মানে এই ইন্টারমিডিয়েটস গুলো তৈরি করে থাকে, যেগুলো বিভিন্ন ইন্ডিয়ার জায়েন্ট কোম্পানির কাছে কোম্পানি এই ইন্টারমিডিয়েটস গুলো সেল করে থাকে। এবং এই ইন্টারমিডিয়েট সেগমেন্টে কোম্পানি মার্কেট লিডিং পজিশন হোল্ড করে ডোমেস্টিক মার্কেটে এবং ফরেন মার্কেটে। এবং যদি কোম্পানির ইন্টারমিডিয়েটস এর কিছু ক্লায়েন্টের কথা বলতে হয়, যেখানে অনেক বড় বড় জায়েন্ট কোম্পানি এই কোম্পানির ইন্টারমিডিয়েটস গুলি পারচেস করে থাকে, যেরকম ইন্ডিয়ায় লোরাস ল্যাব কোম্পানি এর ক্লায়েন্ট, এবং ক্যাডিলা হেলথ কেয়ার এই কোম্পানির ক্লায়েন্ট, সিপলা এই কোম্পানির ক্লায়েন্ট, এবং ডক্টর রেড্ডি এই কোম্পানির ক্লায়েন্ট, জাইডাস লাইফ কেয়ার এই কোম্পানির ক্লায়েন্ট। এছাড়া গ্লোবাল মার্কেটেও অনেক বড় বড় ডোমেস্টিক মার্কেটেও ক্লায়েন্ট রয়েছেই, গ্লোবাল মার্কেটেও অনেক স্ট্রং কোম্পানি এই কোম্পানির কাছ থেকে ইন্টারমিডিয়েটস পারচেস করে থাকে। মানে ওভারঅল যদি আপনি দেখতে চান তাহলে ডোমেস্টিক মার্কেটের সাথে ফরেন মার্কেটে যত বড় বড় কোম্পানির গ্রোথ রয়েছে, সেই কোম্পানিগুলো যদি গ্রো করে তাহলে ব্যাকগ্রাউন্ডে এই কোম্পানি গ্রোথ করবে। এবং ইন্টারমিডিয়েট ছাড়া কিন্তু কোনো মেডিসিন তৈরি করা যায় না। সুতরাং কোম্পানির ফিউচার কতটা গ্রেট নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে এরকম অনেক ইন্টারমিডিয়েটস রয়েছে যেগুলো কোম্পানি ডোমেস্টিক মার্কেটে শুধু একমাত্র প্রডিউসার, এবং কোম্পানি ম্যাক্সিমাম প্রোডাক্ট পোর্টফোলিওতে যত প্রোডাক্ট কোম্পানি তৈরি করে প্রত্যেকটা প্রোডাক্টে কোম্পানি 50%-এর বেশি মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। কোম্পানির কাছে এরকম একটা সিঙ্গেল প্রোডাক্ট নেই যে প্রোডাক্ট সেগমেন্টে কোম্পানি 50%-এর কম মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। এবং যে জায়েন্ট কোম্পানিগুলোর নাম বললাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোম্পানির ক্লায়েন্ট লিস্ট কতটাই স্ট্রং রয়েছে। এবং যদি এই কোম্পানির সেকেন্ড বিজনেস মডেলের কথা বলতে হয়, আর একটা পয়েন্টস বলে দিই, কোম্পানি এই যত ইন্টারমিডিয়েটস তৈরি করে থাকে এর মধ্যে কোম্পানি মেইন ফোকাস করে যেখানে হাই মার্জিন সেগমেন্ট আছে। যেরকম কোম্পানি যে ইন্টারমিডিয়েটস গুলো তৈরি করে যার মধ্যে হাই মার্জিন যদি কিছু বিজনেসের কথা বলতে হয়, প্রোডাক্টের কথা বলতে হয়, যেখানে অ্যান্টি ক্যান্সার সেগমেন্টে কিছু কোম্পানি ইন্টারমিডিয়েটস তৈরি করে থাকে,
এবং অ্যান্টি পার্কিনসন সেগমেন্টে কিছু প্রোডাক্ট তৈরি করে থাকে এবং অ্যান্টি রেট্রোভাইরাস সেগমেন্টে কিছু প্রোডাক্ট তৈরি করে থাকে। এই সেগমেন্টগুলোতে কোম্পানি হাই মার্জিন রাখতে পারে এবং এই সেগমেন্টগুলোতে কোম্পানির কাছে পেটেন্ট প্রোটেক্ট বেশ কিছু ইন্টারমিডিয়েটসও রয়েছে, যেটা কোম্পানিকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে। কোম্পানির সেকেন্ড যদি বিজনেসের কথা বলতে হয়, যেটা হলো স্পেশালিটি কেমিক্যাল। এই স্পেশালিটি কেমিক্যাল সেগমেন্টে কোম্পানি যে সেগমেন্টগুলো থেকে বিলং করে, মানে যাদের কাছে কোম্পানি সাপ্লাই দিয়ে থাকে স্পেশালিটি কেমিক্যাল, সেগুলো কোথায় কোথায় ইউজ হয়ে থাকে, এক হচ্ছে এগ্রিকেমিক্যাল সেগমেন্টে ইউজ হয়ে থাকে, এছাড়া কসমেটিক সেগমেন্টেও ইউজ হয়ে থাকে। এই দুটো সেগমেন্টে কোম্পানি এই কেমিক্যাল স্পেশালিটি কেমিক্যাল সেগমেন্টে রিসেন্টলি এন্ট্রি নিয়েছে এবং কোম্পানি গুজরাট অর্গানিক লিমিটেড কোম্পানিকে রিসেন্টলি অ্যাকোয়ার করেছে, যার মাধ্যমে কোম্পানি অতীতে এই সেগমেন্ট থেকে মাত্র 5% রেভিনিউ জেনারেট হতো, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি এখন 20%-এর কাছাকাছি নিয়ে এসেছে। এবং এই দুটো সেগমেন্টেই কিন্তু কোম্পানির কাছে স্ট্রং এক্সপিরিয়েন্সও রয়েছে, আমি পরে পয়েন্টে ডিসকাস করব। এবং কোম্পানির এই সেগমেন্টে যদি কেমিক্যাল সেগমেন্টে কিছু ক্লায়েন্টের কথা বলতে হয়, ইন্ডিয়ার বড় বড় জায়েন্ট কোম্পানি এর ক্লায়েন্ট লিস্টে রয়েছে, যেরকম রিলায়েন্স ইন্ডাস্ট্রি এর ক্লায়েন্ট রয়েছে, হিমালয়ার মতন ক্লায়েন্ট রয়েছে। এবং কোম্পানির থার্ড সেগমেন্ট, যেখানে কোম্পানির কাছে হিউজ গ্রোথ পোটেনশিয়াল আছে, যে সেগমেন্টে আপনি ধরতে পারেন যে আনলিমিটেড গ্রোথ অপরচুনিটি আছে এবং এই সেগমেন্ট গ্রো করবে নিয়ার ফিউচার, সেটা হচ্ছে ইভি, ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট। ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে কোম্পানি এমন একটা প্রোডাক্ট তৈরি করে যেটার নাম হচ্ছে ইলেকট্রোলাইট অ্যাডিটিভ। এই ইলেকট্রোলাইট অ্যাডিটিভ কোথায় ইউজ হয়ে থাকে? এই যে আমরা যত মানে ইভি সেক্টর কিভাবে গ্রো করবে, ইভি সেক্টর গ্রো করার জন্য সেখানে ব্যাটারির প্রয়োজন হবে এবং যত ব্যাটারি আছে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করার জন্য এই প্রোডাক্টের ইউজ হয়ে থাকে, যেটা নাম হচ্ছে ইলেকট্রোলাইট অ্যাডিটিভ। এবং ইলেকট্রোলাইট অ্যাডিটিভ সেগমেন্টে কোম্পানির ডোমেস্টিক মার্কেটে এবং ফরেন মার্কেটে চায়না বাদ দিয়ে ওভারঅল গ্লোবালে একমাত্র প্রডিউসার। সুতরাং কোম্পানির কাছে কতটা গ্রোথ অপরচুনিটি আছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং এই সেগমেন্টে কোম্পানি রিসেন্টলি অনেক বড় বড় এমওইউ সাইন করার জন্য প্রস্তুত হয়ে নিয়েছে, যেটা কোম্পানির ম্যানেজমেন্ট টিমও ইতিমধ্যে আমাদের কাছে দিয়েছে, যে কোম্পানির কাছে এত বড় বড় প্রজেক্ট নিয়ার ফিউচারে আসছে, এমওইউ সাইন করতে চলেছে, যেগুলোর মাধ্যমে কোম্পানির টপ লাইন এবং বটম লাইন এখান থেকে কয়েক গুণ হওয়ার পোটেনশিয়াল রয়েছে, যেই অর্ডারগুলো রিসেন্টলি কোম্পানি রিসিভও করবে বলে কোম্পানির ম্যানেজমেন্ট টিম এখানে বলেছে। এবং এটি একমাত্র গ্লোবাল কোম্পানি যে কোম্পানি ইলেকট্রোলাইট এডিটিভ ম্যানুফ্যাকচারিং করে থাকে চায়না বাদ দিয়ে, চায়নার বাদে এটাই একমাত্র কোম্পানি। এবং কোম্পানির দুটো ফাউন্ডার আছে, যে দুটো ফাউন্ডার এই দুটো সেগমেন্টকে খুব ভালোভাবে ম্যানেজ করে যাচ্ছে। যেখানে এক নম্বর কোম্পানির ফাউন্ডার হচ্ছে নরেশ কুমার প্যাটেল, যিনি জেনেটিক ফার্মা সেগমেন্টে এক্সপার্ট। এবং সেকেন্ড কোম্পানির ফাউন্ডার হচ্ছে চেতন কুমার ভাগারিয়া, তার এক্সপিরিয়েন্স রয়েছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি সেগমেন্টে, তিনি এক্সপার্ট। সুতরাং কোম্পানির ম্যানেজমেন্টে যারা ফাউন্ডার রয়েছে, দুটো ফাউন্ডার দুটো সেগমেন্টে ম্যানেজ করে এবং সেই দুটো সেগমেন্টে তারা এক্সপার্ট। সুতরাং কোনো কোম্পানির ফাউন্ডার এবং কো ফাউন্ডার যদি সেই সেগমেন্টগুলোর এক্সপার্ট হয়ে থাকে, তাহলে সেই বিজনেসের কাছে কতটা গ্রোথ অপরচুনিটি থাকে এবং সেই বিজনেসটাকে তারা কতটা ভালোভাবে ম্যানেজ করতে পারবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই কোম্পানির আরো অনেক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। আমি যদি প্রত্যেকটা অ্যাডভান্টেজ বলতে চাই, তাহলে কম করে 1 থেকে 2 ঘন্টা লাগবে প্রত্যেকটা পয়েন্টস বলতে। নিশ্চয়ই আমি বুঝতে পারিয়েছি যে কোম্পানির বিজনেস মডেলটা কতটা গ্রেট। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে যে কোম্পানিটা নিয়ে অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম এমি অর্গানিক্স লিমিটেড। যদি এমি অর্গানিক লিমিটেড কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে হয়, তাহলে কোম্পানি সুপার গ্রেট পজিশনে রয়েছে এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোম্পানি অতীতে কি হারে গ্রো করেছে এবং কিরকম ভ্যালুয়েশনে অ্যাভেলেবেল রয়েছে। চলুন খুব শর্টে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে একবার নজর দিয়ে নিই। যেখানে এটি একটি স্মল ক্যাপ কোম্পানি, যার মার্কেট ক্যাপিটালাইজেশন আছে 4,664 কোটি টাকা। যেহেতু কোম্পানি যে বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে প্রত্যেকটাই ফিউচার গ্রোথ অপরচুনিটি আছে, কোম্পানি স্ট্রং মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে এবং কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে 70%, 80% এরকম অনেক প্রোডাক্ট আছে যেখানে কোম্পানি 70-80% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। এবং ব্যাটারি সেগমেন্টে কোম্পানি এমন একটা প্রোডাক্টে কোম্পানি রিসেন্টলি এন্ট্রি নিতে যাচ্ছে, যেখানে কোম্পানি ওভারঅল ওয়ার্ল্ডে একমাত্র প্রডিউসার চায়না বাদ দিয়ে, যে কারণে কোম্পানি কিন্তু গ্রেট ফিউচার ভ্যালুয়েশন আপনি ধরতে পারেন। মানে মিড ক্যাপ কোম্পানি স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে যাওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। যদি আপনি কোম্পানির বর্তমানে ভ্যালুয়েশন দেখেন, যেখানে পি রেশিও কোম্পানি 55 ডিমান্ড করছে। যেহেতু কোম্পানির মধ্যে এত কিছু পজিটিভ সাইন আছে, বিজনেস এত স্ট্রং, যে কারণে কোম্পানি একটু হাই পি রেশিও ডিমান্ড করতেই পারে। এটা কোনো হাই পি রেশিও নয়। যে কোম্পানি যত বেশি গ্রোথ করবে, এত গ্রেট কোম্পানি কিন্তু আপনি 12 থেকে 15 পিতে পাবেন না। সুতরাং এটা একটা রিজনেবল পি হিসেবে আপনি কনসিডার করতেই পারেন। যদি কোম্পানির এখানে আপনি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখেন, যেটা 21% এর কাছাকাছি জেনারেট করছে এবং কোম্পানি এখানে 15% এর কাছাকাছি রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। কোম্পানির যদি আপনি প্রফিট গ্রোথ দেখেন, যেটা 16.5% কোম্পানি প্রফিট গ্রোথ করেছে। যদি কোম্পানির আমরা কোয়ার্টারলি রেজাল্টে চলে আসি, তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখুন কি হারে কোম্পানি গ্রো করেছে। যেখানে জুন
2021-এ কোম্পানি 113 কোটি টাকা টপ লাইন দেখিয়েছিল, সেটা নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 131 কোটি টাকা, এবং লেটেস্ট ইয়ারে কোম্পানি এটাকে বাড়িয়ে করেছে 142 কোটি টাকা। টপ লাইন কন্টিনিউয়াসলি স্টেবল গ্রোথ এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি কোম্পানির বটম লাইনে চলে আসেন, তাহলে কোম্পানির বটম লাইন 14 কোটি টাকা, তারপর বাড়িয়ে করলো 15 কোটি টাকা, এবং রিসেন্টলি কোম্পানি এখানে 17 কোটি টাকা বটম লাইন মানে নেট প্রফিট পোস্ট করেছে। যদি ইয়ারলি বেসিসে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে চলে আসি, তাহলে ফার্স্ট ক্লাস গ্রোথ এখানে আপনি দেখতে পাবেন। অতীতে কোম্পানি যেটা দেখিয়েছে প্রুভেন ট্র্যাক রেকর্ড কোম্পানির আছে, যেটা 160 কোটি টাকা থেকে কন্টিনিউয়াসলি তার টপ লাইনকে কোম্পানি বাড়িয়ে বর্তমানে 628 কোটি টাকাতে নিয়ে এসছে। সুপার গ্রেট পজিশন, কোম্পানি হাইয়েস্ট এভার টপ লাইন মানে সেলস পোস্ট করেছে। এবং যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, যেটা 20% জেনারেট করছে, যেই টাইম পিরিয়ডে প্রত্যেকটা কেমিক্যাল কোম্পানি এখানে বিজনেস করতে অসুবিধা হচ্ছে, সেখানে কোম্পানি এখানে ফার্স্ট ক্লাস টপ লাইন এবং বটম লাইন গ্রোথ দেখাচ্ছে। এটাই সাফিসিয়েন্ট কোম্পানির কতটা স্ট্রং বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে এটা আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারছেন। যদি কোম্পানির বটম লাইন মানে কোম্পানির নেট প্রফিট দেখেন ইয়ারলি বেসিসে, তাহলে 12 কোটি, তারপর 18 কোটি, 23 কোটি, 21, এখানে 27, 54, 72, এবং বর্তমানে কোম্পানি 85 কোটি টাকা নেট প্রফিট টপ লাইন মানে বটম লাইন পোস্ট করেছে। এটা হাইস্ট এভার, মানে কোম্পানির টপ লাইন সেলসও হাইস্ট এভার রয়েছে, বটম লাইনও এখানে হাইস্ট এভার পোস্ট করেছে। কোম্পানির ইপিএস যদি দেখেন, তাহলে কোম্পানি এখানে স্ট্রং ইপিএস জেনারেট করছে। যদি কোম্পানির এখানে আপনি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন, যেটা স্টেবল রয়েছে 5 বছরে 27%, 3 বছরে 37%, এবং ট্রেলিং 12 মান্থে 17%। এটা কিন্তু ডাউন ট্রেন্ড নয়, ওভারঅল কেমিক্যাল সেগমেন্টে একটু ডাউন ট্রেন্ডে চলছে, যে কারণে কোম্পানি একটু ডাউন ট্রেন্ড। তা সত্ত্বেও কোম্পানি কিন্তু হাইস্ট এভার টপ লাইন পোস্ট করেছে। কোম্পানির বটম লাইনও হয়তো আপনি রিসেন্ট ট্রেলিং 12 মান্থে একটু প্রবলেম দেখতে পাবেন, কিন্তু এটা আলটিমেট কোনো প্রবলেম নাই। ওভারঅল সেক্টরে যেহেতু ডাউন ট্রেন্ড রয়েছে, যে কারণে এটা ফিউচারে অবশ্যই এখান থেকে রিকভার হয়ে যাবে। কোম্পানির স্টক প্রাইস সিএজিআর লাস্ট 1 বছরে 31% রিটার্ন দিয়েছে। কোম্পানি যতটা ফিনান্সিয়ালি ফান্ডামেন্টালি সাউন্ড, সেই হিসেবে কোম্পানি এখনো কোনো রিটার্নই দেয়নি। এবং কোম্পানি যে যে সেগমেন্ট থেকে বিলং করে, প্রত্যেকটা সেগমেন্টে গ্রোথ অপরচুনিটি রয়েছে, যে কারণে কোম্পানি মাল্টিপ্যাকার রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল এখানে আপনি পেয়ে যাবেন। যদি বাই চান্স নেগেটিভ সেন্টিমেন্টে ডিসকাউন্ট আসে, সেটা তো আমার জন্য অবশ্যই মানে গ্রেট অপরচুনিটি হবে। কোম্পানির রিটার্ন অন ইকুইটি এখানে স্টেবল রয়েছে। ট্রেলিং 12 মান্থে লাস্ট মান্থে একটু প্রবলেম রয়েছে, যেটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কোম্পানির ব্যালেন্স শিট এখানে সুপার গ্রেট পজিশনে আছে, যেখানে কোম্পানির এখানে আপনি দেখতে পারেন রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়ে 558 কোটি টাকাতে রয়েছে, যার এগেন্স্টে কোম্পানির বড়োইং একদম লোয়ার লেভেলে রয়েছে মাত্র 4 কোটি টাকা। 558 কোটি টাকার রিজার্ভের এগেন্স্টে মাত্র 4 কোটি টাকা কোম্পানির বড়োইং রয়েছে, যেটা আজ থেকে 2 বছর আগেও 137 কোটি টাকা বড়োইং ছিল, সেটা কন্টিনিউয়াসলি রিডিউস করে কোম্পানির লোয়েস্ট লেভেলে মাত্র 4 কোটি টাকাতে নিয়ে এসেছে। কোম্পানির বিজনেসে কন্টিনিউয়াসলি প্রমোটার এখানে ক্যাপিটাল ঢুকাচ্ছে, যেটা আপনি ইজিলি শেয়ার ক্যাপিটাল দেখলে বুঝতে পারবেন। এবং যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, যেটা মাত্র 28 কোটি টাকা থেকে কন্টিনিউয়াসলি গ্রো করে এটা 263 কোটি টাকাতে চলে এসেছে, এটাও খুব পজিটিভ সাইন দেয়। কোম্পানির ফিক্সড অ্যাসেট যদি ইনক্রিজ হয়, তার মানে কোম্পানি তাদের ক্যাপাসিটিকে ইনক্রিজ করছে, যেটা কোম্পানির টপ লাইন বটম লাইন দেখলেও আপনি অনেকটা আইডিয়া করতে পারবেন। বর্তমানে কোম্পানির এখানে 26 কোটি টাকা সিডব্লিউআইপি মানে ওয়ার্কিং প্রোগ্রেসে কাজও চলছে, এবং কোম্পানি কন্টিনিউয়াসলি নতুন কোম্পানিকেও অ্যাকুইজিশন করছে। কোম্পানি যদি আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখেন, তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এখানে পজিটিভ আছে, মানে কোম্পানি যতটা টপ লাইন দেখাচ্ছে, যতটা বটম লাইন দেখাচ্ছে, সেই প্রফিট কোম্পানি ঘরে আনতে সক্ষম। যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে আসে, তাহলে কোম্পানি এখানে স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন শো করছে, যেটা আপনি দেখতে পারেন প্রমোটারের কাছে আজ থেকে 5টা কোয়ার্টার আগে 41% স্টেক ছিল, সেটা প্রমোটার অবশ্যই এখানে 2% ডিক্রিজ করেছে, কিন্তু সেটা স্ট্রং হ্যান্ডের কাছে গেছে। সেম টাইম পিরিয়ডে যদি আপনি এফআইআই স্টেক দেখেন, তারা 1.8% থেকে তাদের স্টেককে ইনক্রিজ করে অলমোস্ট 7%-এর কাছাকাছি চলে গেছে 6.73%। এবং সেম টাইম পিরিয়ডে যদি আপনি ডিআইআই স্টেক দেখেন, যেটা 4% ডিআই এর কাছে স্টেক ছিল, সেটা তারা বাড়িয়ে 5%-এ নিয়ে গেছে। এবং এই একই টাইম পিরিয়ডে যেখানে 53% পাবলিকের স্টেক ছিল, সেটা এখন রিডিউস হয়ে একদম অলমোস্ট লোয়ার লেভেলে রয়েছে 48%। এবং এই যে 48% আপনি পাবলিকের কাছে দেখতে পাচ্ছেন, যার মধ্যে দেখুন এখানে প্রচুর স্ট্রং হ্যান্ড রয়েছে, যেখানে 48%-এর মধ্যে দেখো অলমোস্ট 31%-এর কাছাকাছি এখানে এইচএনআই হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদের কাছে রয়েছে। এবং এই কোম্পানিটায় মিস্টার আশিস কাচুলিয়া 2.13% স্টেক কন্টিনিউয়াসলি 4-5টা কোয়ার্টার ধরে, আরো বেশি প্রায় 2 বছর ধরে তিনি স্টেককে ইনক্রিজও করছেন। এবং আশিস কাচুলিয়া একজন স্ট্রং ইনভেস্টর, তিনি এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছেন। এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে স্ট্রং রয়েছে, কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং ট্রান্সফার হচ্ছে। কোম্পানির টপ লাইন হাইস্ট এভার পোস্ট করছে, কোম্পানির বটম লাইন হাইস্ট এভার পোস্ট করছে। সুতরাং একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য যেই যেই পজিটিভ সাইন থাকা দরকার, প্রত্যেকটা পজিটিভ সাইন অলমোস্ট এই কোম্পানিটার মধ্যে আপনি প্রেজেন্ট দেখতে পাচ্ছেন।
সুতরাং আমি মনে করছি এই পজিটিভ সাইনগুলো দেখে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোম্পানিটা কতটা গ্রেট অপরচুনিটি রয়েছে, কতটা রিটার্ন দেওয়ার অপরচুনিটি কোম্পানির মধ্যে রয়েছে। তবে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করার সময় অবশ্যই নিজে থেকে ভালো করে যাচাই করে নেবেন অথবা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপর যে কোনো কোম্পানির শেয়ারে এন্ট্রি অথবা এক্সিট করবেন। প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। সুতরাং রিস্কও আপনার এবং রিওয়ার্ডও এখানে আপনার থাকছে। যদি এই কোম্পানির রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কিছু জানার থাকে আমার সাথে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। একটু লেটে হলেও আমি প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।